আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সমিতিতে 1035টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের 64 জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি একটি ভিন্ন রকম। সেটি হলো, নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি আপনাকে সহজে পূরণ করে নির্ধারিত ঠিকানার নির্ধারিত তারিখে আপনাকে উপস্থিতি হতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শিক্ষানবিশ লাইনম্যান পদে। এটিতে শুধুমাত্র আপনারা বাংলাদেশের পুরুষ নাগরিকরাই আবেদনটি করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 19 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এটি কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেছেন সে সকল শিক্ষার্থীরা আবেদনটি করতে পারবেন। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনে ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 32 ইঞ্চি এবং 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বারে বিরতিহীন পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয় শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল পাবেন অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশের মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তো নির্ধারিত আবেদন ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন, অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষার মূল অথবা সাময়িক সনদপত্র, মার্কশিট অথবা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিক সনদের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্টে আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 200 টাকা মূল্যমানের ক্রুজড পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার কমিক নং 13 উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। তো পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ব্যাংক ড্রাফটটি আপনি ব্যাংকে থেকে করতে পারবেন এবং পোস্টাল অর্ডারটি আপনাকে পোস্ট অফিসে গিয়ে করতে হবে। তো তিনটি যে কোনো একটি আপনি করতে পারেন। এটি কি বরাবর করবেন সেটা হলো সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে আপনাকে সংযুক্ত করতে হবে। আপনি যে জেলার প্রার্থী সেই জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতির যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে উল্লেখ করেই ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারটি করতে হবে। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত রচনামূলক পরীক্ষা অংশগ্রহণ করা হবে। লিখিত রচনামূলক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদের কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। এবং শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে উপস্থিতির সময়, তারিখ ও আবেদন সহ উপস্থিতির স্থান, উপস্থিতির সময় ও তারিখ। শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীদেরকে উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিতির স্থান। উপস্থিতির তারিখ হচ্ছে 19 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9 ঘটিকায়। নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্রাদি সহ সকাল 9 ঘটিকায় আপনাদের উপস্থিতি হতে হবে। যেখানে প্রত্যেকটি জেলার পাশে আপনাদের কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত হতে হবে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন, আবেদন করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি
বা নির্ধারিত তারিখে আপনারা উপস্থিতি হবেন। আর এটি হলো সেই আবেদন ফর্মটি যেটি আপনাদের সহজে পূরণ করতে হবে। বিজ্ঞপ্তি নাম্বার, তারিখটি, নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ। তো সেই দুটি নির্ধারিত স্থানে লিখে দিবেন। 1 কপি ছবি আপনি এখানে স্টাপলার দিয়ে লাগিয়ে দিবেন। অবশ্যই ছবির পেছনে সহজে আপনার নামটি আপনি বাংলাতে লিখে দিবেন। যে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করবেন সেই পল্লী বিদ্যুৎ সমিতির নামটি আপনি এখানে লিখে দিবেন। 1 নম্বরে বিজ্ঞাপনের সূত্র অথবা পত্রিকার নাম, আপনি কোথা থেকে বিজ্ঞপ্তি তথ্য পেয়েছেন সেটি এখানে লিখতে পারেন। পত্রিকার নাম দৈনিক আমার দেশ পত্রিকা, 28 এপ্রিল 2026 ইং তারিখ, এবং পর্যায়ক্রমে সম্পূর্ণ এখানে বাংলাতে লেখা রয়েছে। আশা করি আপনার বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে লিখতে হবে। এবং এটির সাথে কিন্তু প্রবেশপত্রটি দেওয়া রয়েছে, প্রবেশপত্রটি লিখে আপনাদেরকে পূরণ করে নিয়ে যেতে হবে। তবে এই অংশটি আপনি পূরণ করবেন, এটি অবশ্য কর্তৃক পূরণ করবে এবং প্রার্থী কর্তৃক পূরণে মানে এইটুকু শুধু আপনি পূরণ করে নিয়ে যাবেন। তো এখানেই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর আবারও বলছি, আবেদন করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বোঝায় তারপরে আবেদনটি বা নির্ধারিত ঠিকানায় আপনারা উপস্থিত হবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ।